হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখতে দেখতে কিন্তু আমরা ক্লাস নাম্বার 10-এ এসে পৌঁছেছি। ক্লাস নাম্বার 10-এর বিষয়বস্তু হলো অফসেট পাথ অ্যান্ড ক্লিপিং মাস্ক। তো চলুন ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এই দুটি বিষয় বুঝে নেই। প্রথমেই আছে অফসেট পাথ। আসলে অফসেট পাথ ঠিক কি জিনিস? অফসেট পাথ সাধারণত স্ট্রোকের মতো একটি ইফেক্ট। তো বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু শেপ নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি এই শেপটিকে একটু কপি করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্ট্রোক আছে। আমি যদি এই স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে ব্ল্যাক আউটলাইনটি বেড়ে যাচ্ছে। আসলে স্ট্রোক হলো একটি আউটলাইন বলতে পারি আমরা, কিন্তু অফসেট পাথের কিন্তু স্ট্রোকের থেকে বেশি সুযোগ সুবিধা রয়েছে। ঠিক কী জিনিস আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি এই শেপটিকে সিলেক্ট করলাম, আমি এখানে স্ট্রোকটিকে একদম নান করে দেব। এবার আমি এখান থেকে অবজেক্টে যাব, গিয়ে পাথ অ্যান্ড দেন অফসেট পাথ। যাওয়ার পরে আমি আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি অফসেট পাথ বাড়িয়ে দিলাম। এখানে কিন্তু 3 ধরনের অফসেট পাথ রয়েছে, যেটি কিনা মিটার, রাউন্ড অ্যান্ড ব্যাভেল। মিটারটি হলো আপনার কর্নারগুলো শার্প থাকবে, রাউন্ড হলো কর্নারগুলো রাউন্ড শেপে থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ব্যাভেল হলো রাউন্ড প্লাস শার্পেরই একটা মিশ্র অবস্থা। তো আমি এখানে আমার মন মতো পয়েন্ট দিয়ে ওকে করলাম। করার পর আমি এটি কালার চেঞ্জ করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেখুন আপনারা কিন্তু বুঝতে পেরেছেন, কিন্তু এটি কিন্তু মূলত স্ট্রোকের মতোই দেখালো। কিন্তু আমি যদি এখানে এই শেপটিকে আবারও ক্লিক করে অবজেক্ট থেকে পাথে গিয়ে অফসেট পাথে যাই এবং আমি যদি এখানে মাইনাস চিহ্নটি ব্যবহার করি তাহলে আপনারা ওকে দিলে দেখতে পাবেন যে এখানে ভিতরেও কিন্তু আরও একটি শেপ তৈরি হলো আমার মন মতোই। তো এই ক্ষেত্রে এই স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব নয়। মূলত অফসেট পাথ আমরা টি শার্ট ডিজাইন কিংবা কোনো ফ্লায়ার ডিজাইনের শেপ তৈরিতে ব্যবহার করে থাকি। এটি যদি আমি টেক্সটের ক্ষেত্রে বুঝাই তাহলে আমাকে প্রথমে একটি টেক্সট নিতে হবে। আমি একটি টেক্সট নিলাম। এবার আমি এটির ফন্টটা একটু চেঞ্জ করে দেই, এই ফন্টটি রাখলাম। এবার আমরা টেক্সটের ক্ষেত্রে কিভাবে অফসেট পাথ ইউজ করব সেটি দেখাচ্ছি। প্রথমেই আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড না করে আমরা কিন্তু ক্রিয়েট আউটলাইনও করতে পারি, এটা আপনাদের মত অনুযায়ী। এরপর পাথে যাব অ্যান্ড দেন অফসেট পাথ। যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের মন মতো একটা পয়েন্ট দিতে পারি, এবং যেহেতু ফন্টটা একটু রাউন্ড টাইপের তাই আমি কিন্তু রাউন্ডই সিলেক্ট করলাম, করে আমি ওকে দিব। অ্যান্ড তারপরে আমি এখান থেকে পাথ ফাইন্ডার টুল থেকে ইউনাইট করে দিলাম এবং এটির কালারটি একটু আমি চেঞ্জ করে দিচ্ছি এবং আমি এটিকে ব্যাকে পাঠাবো। দেখুন আমি কিন্তু এটিকে ব্যাকে পাঠালাম। এখন অনেকেই বলতে পারেন যে ঠিক কিভাবে ব্যাকে পাঠিয়েছি। আপনি এখানে মাউস রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ থেকে দেখবেন একদম সেন্ড টু ব্যাক এ পাঠাতে পারবেন। আমি আসলে শর্টকাট কি ইউজ করেছি। টেক্সটের ক্ষেত্রে আমরা মূলত এভাবেই অফসেট পাথ ব্যবহার করে থাকি। অনেক সময় আরও বিভিন্নভাবে কিন্তু আমরা অফসেট পাথ ব্যবহার করি, সেটা ডিজাইনের উপর নির্ভর করে। এরপরে আমাদের যে বিষয়বস্তুটি আছে সেটি হলো ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কিন্তু আমরা অধিকাংশ সময় ব্যবহার করি, তাই না? তো ক্লিপিং মাস্ক ঠিক কিভাবে ব্যবহার করবেন তার জন্য আমি কিছু শেপ নিলাম এবং আমার কিন্তু কিছু পিকচার লাগবে। আমি এখন একটু গুগলে চলে যাব অ্যান্ড এখানে আমি সার্চ করব ক্লিপিং মাস্ক করব এই পিকচারটি। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে এখন আমি যাব অ্যাডোবে ইলাস্ট্রেটরে অ্যান্ড আমি এটিকে একটু ছোট করলাম। করে আমি এই বৃত্তটির পিছনে এই ছবিটিকে পাঠাবো। দেখুন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এবং এই সার্কেলটিকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন একটি অপশন মেক ক্লিপিং মাস্ক।
দেখুন ইজিলি কিন্তু আমার বৃত্তের ভিতর আমার ডিজাইনটি চলে গেল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু সমস্যা হয়েছে। তো এরকম সমস্যা হলে আমরা কিভাবে এডিট করব আবারও সেটি দেখাবো। ডাবল ক্লিক করে আমাকে ছবিটি নিয়ে আসতে হবে এবং এখন আমি একটু উপর নিচ আমার মন মতো করতে পারবো। আপনি চাইলে ছবিটিকে কিন্তু আরো একটু বড় করতে পারবেন। দেখুন আমি কিন্তু আমার মন মতো করে নিলাম এবং দেন আমি বাইরে আবার ডাবল ক্লিক দিলে কিন্তু আবার রিয়েল মোডে চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ছবিটিকে অবশ্যই ইমবেড করে নেব এবং আমি আরও একটি পিকচার এনে দেখাচ্ছি একটু অন্যভাবে। অ্যান্ড আমাকে প্রথমে সার্কেলটিকে সিলেক্ট করে ফাইল থেকে যেতে হবে প্লেস অপশনে। প্লেস অপশন থেকে আমাকে এখান থেকে আমার সেভকৃত জায়গায়, ধরুন আমি একটি ছবি সেভ করে রেখেছিলাম এবং আমি ওই সার্কেলটিতে এই ছবিটি বসাতে চাচ্ছি। তার জন্য প্রথমে আমাদেরকে সার্কেলটিকে বা যে কোনো শেপকে সিলেক্ট করতে হবে, দেন ফাইল থেকে যেতে হবে প্লেস অপশনে এবং প্লেস থেকে আপনার যে জায়গায় ছবিটি সেভ করা আছে সেখানে গিয়ে পিকচারটিকে সিলেক্ট করে প্লেস অপশনে ক্লিক করতে হবে এবং এখানে এসে আপনি এখানে মাউস ধরে ড্র্যাগ করবেন। করার পর এখান থেকে অবশ্যই এমবেড করে নেবেন এবং এটিকে পাঠিয়ে দেবে একদম ব্যাকে পাঠানোর পর আমি এখন এই সার্কেলটিকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, এটা কিন্তু চাইলে আমি ডাবল ক্লিক করে একটু এডিটও করতে পারি। আচ্ছা, ঠিক এভাবেই কিন্তু ক্লিপিং মাস্ক করি। আসলে যে কোনো শেপের ভিতরে আপনার ইচ্ছাকৃত বা প্রয়োজনকৃত একটি ছবি আপনি যে কোনো শেপে দিতে পারবেন। এর মাধ্যমে কিন্তু আমরা ফ্লায়ার ডিজাইন বলুন, বিজনেস কার্ড ডিজাইন বলুন, বিভিন্ন ধরনের ডিজাইনও করে থাকি। আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি।